নেই ভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না, আমি মারা যেতে চাই, যেতে চাই। বাবি, বাবি তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবি কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে, আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবি তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপু আমাকে একটু যেতে দাও প্লিজ, ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ফুপু, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? চলো। ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না।